আমি রেল বিষয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ রেলওয়ে, কারণ আমাদের দেশে যে সরকারি কিছু স্থাপনা এবং কি সরকারি কোনো কিছু যদি রাখা হয়, সেটা অযত্নে অবহেলিতে পড়ে থাকে। এই যে আমি যে জায়গাতে অবস্থান করতেছি, এটা হইতাছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা। আজকে আমি যে জায়গাতে আসছি, এই জায়গাতে রেলের কিছু বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো। আপনারা আমার সাথেই থাকুন। আপনারা দেখতেই পারতেছেন, এই রেলটা কিন্তু প্রায় 200 বছর আগে করা। এই রেল লাইনটা, এই রেল লাইনে সেরকম কোনো উন্নতি নাই, অবনতি। দিন যতই যাচ্ছে ততই অবনতি হইতেছে। আপনারা দেখতেই পারতেছেন যে রেলের যে কিছু অংশ আছে, এই যে একটা দেখতেই পারতেছেন, এটার কিন্তু ক্লিপ নাই। এই ভিতরের সাইডে ক্লিপ নাই, তার পাশে আরেকটা, ওইটারও ক্লিপ নাই। এই যে এটারও ক্লিপ নাই। আসলে এই যে এদিক দিয়ে আছে, এইগুলা নিয়ে কিন্তু ক্লিপ নাই। এখানেও ক্লিপ নাই। এই যে এখানেও ক্লিপ নাই, এখানে দুইটা, এক পাশে ক্লিপ নাই, ক্লিপ নাই। এখানেও দুইটা, এক পাশে দুনো সাইডে ক্লিপ নাই। এই যে এটার মধ্যেও ক্লিপ নাই। তারপরে এই যে যে গজারি কাঠগুলাই আছে, এগুলো নষ্ট হয়ে গেছে। মানে প্রত্যেকটা জিনিসেই এরকম অযত্নে অবহেলিতে পড়ে আছে। কে বা কাহারা এগুলো নিয়ে গেছে। অবশ্যই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আপনারা এগুলো বিষয়ে উদ্যোগ নেবেন। আর আরেকটা জিনিস কি, রেলের যে দুই পাশ আছে, দুই পাশ দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করার কথা। এগুলো কিন্তু পরিষ্কার হয় নাই, বা কতদিন ধরে করা হয় নাই এটাও আমার জানা নাই। একদম অপরিষ্কার হয়ে আছে। আসলে যারা এটার দায়িত্বে আছে, পরিচ্ছন্ন কর্মী, তারা কি বেতন ভাতা ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না সেটাও বলতে পারতেছি না। এদিক দিয়েও খারাপ, মানে প্রত্যেকটা জিনিস এরকম খারাপ। আমার জানা নাই কি কারণে এরকম হয়েছে। অবশ্যই এগুলো সুদৃষ্টিতে আপনারা দেখবেন। ধন্যবাদ সকলকে।